ভোটের চরিত্র পাল্টাতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বেছে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আর এই কল্যাণ প্রতিষ্ঠা করতে হলে ন্যায়ের আদেশ দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই সমস্ত চোর ডাকাত চিন্তায় করে বাংলাদেশের মাটিতে তাদের জায়গা আগামী তো হবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, যারা বলছে শরীয়তের আইনে বিশ্বাস করি না, আপনারা বলেন বাংলাদেশের 70-90 জন মানুষ কোরআন হাদিসের আইনে বিশ্বাস করে না? করে না? করে। এখন যারা বলছে করি না, তাদেরকে কি ভোট দেওয়া উচিত? আমি জানি জনগণ কি ফয়সালা করবে। আমার মনে হয় জনগণ ঠিক ফয়সালা করবে। একজন বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে করতে সাহায্য করে, দুজনের অপরাধ কি আলাদা? যদি বলেন আলাদা না সমান, তাহলে একটাকে যদি কাজ কাম নিষিদ্ধ করা হয়, যাদেরকে যারা তাদেরকে সাহায্য করেছে তাদেরকে নিষিদ্ধ করা কি ঠিক হবে না? প্রধান উপদেষ্টাকে বলবো সঠিক সিদ্ধান্ত নেবেন আশা করছি। মানুষের কল্যাণের জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে। সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হবে মানুষের কল্যাণ করা। ব্যক্তি কল্যাণ, স্বার্থপরতা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এই সমস্ত খারাপ কাজ করলে আখিরাতে কোনো কল্যাণ পাওয়া যাবে না। অতীতে যে সরকার 54 বছর ধরে কয়েকটা সরকার এসেছে, কোন সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করে নাই। হয়তো ব্যক্তির জন্য কল্যাণ করেছে, না হয় দলের জন্য কল্যাণ করেছে, না হয় দুনিয়ায় কিছু মানুষের উপকার করার জন্য কাজ করেছে। আমরা সুবিচার চাই। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইসলাম কায়েম হওয়া ছাড়া দেশে কি সুবিচার কায়েম হতে পারে? চিল্লায়া বলেন পারে? কোনদিন হবে না। জাস্টিস হতে হলে ইসলাম কায়েম করতে হবে, আকিমুদ্দিন দিন কায়েম করতে হবে। বাংলাদেশে জাস্টিস তো হয় নাই, জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে। এই জন্য আমরা 5টা দফা দাবি সরকারের কাছে বলেছিলাম। একটা বলেছিলাম, অন্যায় যারা করেছে এদের বিচার হওয়া দরকার। কি বলেন, বিচার হওয়া দরকার না? অন্যায় যদি করে আর তার বিচার না করেন, এ অন্যায় বন্ধ হবে না, চলতে থাকবে। অতএব অন্যায়কে আমরা চলতে দেব না, অতএব বিচার করতে হবে অপরাধীদের। 2 নম্বর আমরা বলেছি, সংস্কার করতে হবে। খারাপ যা কিছু আছে বাদ দিতে হবে, ভালো যা কিছু আছে তা গ্রহণ করতে হবে। আমরা বলেছি, অতীতে চোর ডাকাত যেভাবে চুরি করে, ডাকাতি করে, ভোটের বাক্সগুলাকে সেভাবে চুরি করেছে, ডাকাতি করেছে। কথা ঠিক কিনা বলেন? 2014-তে কি হয়েছে? বিনা ভোটে নির্বাচন হয়েছে। 2018-তে কি হয়েছে? দিনের ভোট রাতে হয়ে গেছে। আর 2024-এ কি হয়েছে বলে? ওরা কেউ ভোট তো দিতেও যায় নাই, আর ভোটে দাঁড়াইতেও চায় নাই। সাংবাদিকরা এখানে আছেন, ওনারা রিপোর্ট করেছেন যে ভোট কেন্দ্রে গিয়ে দেখলাম মানুষ তো নাই, কুত্তা কয়েকজন শুয়ে আছে, কয়েকটা শুয়ে আছে। এই কুত্তা শুয়ে থাকার নির্বাচন বাংলাদেশে আমরা চলতে দিতে চাই না। গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে। আচ্ছা, গণভোট হলে ক্ষতিটা কি? গণভোট মানে জনগণ ভোট দিবে। কিসের জন্য দিবে? রাজনৈতিক দলগুলা একমত হইতে পারছে না, তো ঝগড়া যখন তারা মিটাইতে না পারে, একটা নিয়ম আছে, অতীতও হয়েছে, যে তোমরা বাদ দাও রাজনৈতিক দল, আমাদের হাতে ছেড়ে দাও গণভোট, আমরা ঠিক
ঠিক করে দেব কোনটা ঠিক। তো আপনারা বলেন আগামীতে গণভোট যখনই হোক যেভাবেই হোক আমরা আগে চাই, তাহলে গণভোটের পক্ষে আপনারা হা বলবেন। কি বলবেন? মানে হা জয়যুক্ত হয়েছে, বলেন হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। খালি মুখে বললেন, হাত তুলে দেখান, দেখেন গণভোট হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, গণভোট জয়যুক্ত হয়ে গেল। যারা গণভোট চাইল না অথবা যারা গণভোটের বিপক্ষে আছে তারা পরাজিত হয়ে গেল, পরাজিত হবে ইনশাআল্লাহ। এই পরাজয় কেউ ঠেকাইতে পারবে না।